কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলে মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ও বান্দা শুনে নাও, আর যদি কোন বান্দা নাশকর বান্দা হও, আমি আল্লাহ হাত দিলাম নিয়ামত, পা দিলাম নিয়ামত, জবান দিলাম কথা বলার জন্য নিয়ামত। এই তো কথায় কথায় কথা চলে আসে, না বলে পারি না। আমার ভোলার মাদ্রাসার একটা ছাত্র আছে, না বড় না জুনুন। এই যে জবান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ বলে জবান আমি আল্লাহর পক্ষ থেকে কেমন নিয়ামত আমি আরিফ বিল্লাহ হারে হারে টের পাইলাম। বয়ান করে করে মাঝে মাঝে কোথাও প্রেসার পড়লে গলার আওয়াজ স্বর ভেঙে যায়। যতই চেষ্টা করি না কেন স্বর আর আসে না। মাঝে মাঝে কয়েকদিন আওয়াজ বন্ধ থাকে, কথা বলতে কষ্ট, পানি পান করতে কষ্ট। রাস্তায় মাহফিল শেষ করে রওনা হয়ে ঠান্ডা লেগে গেলে গলাটা বসে যায়, আওয়াজ বের হয় না। যতই বয়ান করার চেষ্টা করি না কেন, বয়ান তো দূরের কথা, কথাটা পর্যন্ত বলতে কষ্ট হয়। তাহলে আল্লাহ যতক্ষণ চাইবে আমার জবান থেকে আওয়াজ বের হইবে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর সুযোগ পাইয়া মায়ের সাথে বন্ধ কথা কও, বাবার আদেশগুলোকে অমান্য করো, তাদের আদেশগুলোকে অমান্য করো। সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর কালাম তিলাওয়াত করো না। না জানি আল্লাহ কোন দিন জন্মের তরে জবানটাকে বন্ধ করে দেয়। আল্লাহ যদি একবার জবানটাকে বন্ধ করে দেয়, যুবক সুযোগ থাকা সত্ত্বেও পায়, শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ঘর মসজিদে আসো না। তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক প্যারালাইসিসের রোগী হয়ে ঘরের বিছানায় ঘুমায়, হুন্ডার অ্যাক্সিডেন্টে পা হারাইয়া ঘরের বিছানায় ঘুমায়। যেই যুবকটা রাস্তায় বের হওয়া ছাড়া একটা দিন সময় যেত না, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পা হারাইয়া যুবকের চোখের পানিতে বুক ভাসায়। মাঝে মাঝে কিছু এলাকায় মাহফিলে গেলে ওই যুবকরা বলে হুজুর আমাদের সাথে একটা বন্ধু, আমরা গত বছর একসাথে মাহফিলের আয়োজন করেছিলাম, কিন্তু ও হুন্ডার অ্যাক্সিডেন্ট করে পা হারিয়ে ফেলেছে, এখন আর মন চাইলে ঘর থেকে বের হতে পারে না।